আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, কালার ক্যানভাস চ্যানেলে আপনাদের স্বাগতম। কালার ক্যানভাস চ্যানেলের আজকের পর্বে থাকছে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত রঙের কাজ সম্পর্কে বিস্তারিত ধারণা কিভাবে নেবেন। একজন নতুন কর্মীর জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সাথে আছি আমি AHM বশির আহমেদ, সাবেক জোনাল অফিসার, বার্জার ফিল্মস বাংলাদেশ লিমিটেড। শুরুতেই আমাদের উপকরণসমূহ 120 পাথর, সেন্টার পেপার 120, স্ক্র্যাপার, ব্রাশ 3 ইঞ্চি ব্রাশ নিচ্ছি, আর সাথে আছে রোলার। চলুন আমরা ভিডিওটি দেখি। এই হচ্ছে দেয়ালের বর্তমান অবস্থা। আমরা ঘুরে ঘুরে দেয়ালটি দেখব। দেয়ালটিতে আমরা দেখছি বিভিন্ন ধরনের ফাঙ্গাল, শ্যাওলা এবং ধুলাবালিতে জমে আছে। আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখব, যেহেতু আপনি শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে একটি দেয়ালে রং করা হয় এই ভিডিও থেকে শিখতে পারবেন। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং এরকম আরও অনেক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আমরা শুরুতেই আমাদের দেয়ালের জন্য ক্ষতিকর গাছের ডালসমূহ কেটে নিচ্ছি। এই ডালসমূহ থাকলে বৃষ্টির পানি পড়ে এবং গাছের কষ পড়ে দেয়ালসমূহ নষ্ট হওয়ার সম্ভাবনা অধিক। এবার 120 পাথর দিয়ে দেয়ালটিকে ভালোভাবে ঘষে নিচ্ছি। যেহেতু দেয়ালে অনেক ধরনের ময়েশ্চার এবং ফাঙ্গাল রয়েছে, তাই একটু ভালো করেই ঘষে নেওয়ার চেষ্টা করছি। আমরা দেখছি দেয়ালটি ঘষা হচ্ছে এবং দেয়াল থেকে প্রচুর পরিমাণ আলগা বালি বের হচ্ছে। দেয়ালের ঘষা শেষে আমরা ঝাড়ু দিয়ে আলগা ময়লাসমূহ পরিষ্কার করে নিচ্ছি। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে কোনোভাবেই যাতে দেয়ালে আলগা ময়লা জমে না থাকে। দেয়ালে আলগা ময়লা জমে থাকলে তা রঙের সাথে মিশে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পরিষ্কারের সময় দেয়ালটিকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। সবচেয়ে উত্তম হচ্ছে যদি আপনি দেয়ালটিকে ধুয়ে নিতে পারেন। এরপর দেয়াল ঘষার পর দেয়াল থেকে বেরিয়ে আসা গর্তসমূহ আমরা অল পারপাস পুটিং দিয়ে বন্ধ করে দিয়েছি। এবার সর্বশেষ প্রেসার মেশিন দিয়ে আমরা দেয়ালের অবশিষ্ট ময়লাসমূহ পরিষ্কার করে নিচ্ছি, যাতে দেয়ালে কোনো ধুলাবালি জমে না থাকতে পারে। খেয়াল করবেন ঝাড়ু দিয়ে পরিষ্কার করার পরেও প্রচুর পরিমাণ ময়লা বের হচ্ছে, তাই দেয়াল পরিষ্কারের ক্ষেত্রে কোনো আপোষ করা যাবে না। নতুন ওয়ার্কার বা নতুন প্রিন্টার যারা আছেন এই বিষয়টি ভালোভাবে লক্ষ্য করবেন। দেয়ালের বিভিন্ন অংশে এমনভাবে ময়লা লেগে থাকে যেখান থেকে ময়লাসমূহ সরানো খুবই কষ্ট হয়ে যায়। তাই দেয়ালের প্রত্যেকটা অংশে আপনার প্রেসার মেশিনটিকে ব্যবহার করতে হবে, যাতে কোথাও ময়লা জমে থাকতে না পারে। আমাদের দক্ষ এবং অভিজ্ঞ পেইন্টার জহির তার অনেক দিনের অভিজ্ঞতা কাজে লাগাচ্ছেন। আমরা দেয়ালটিকে খুব সুন্দর করে পরিষ্কার করছি, যাতে দেয়ালে কোনো ময়লা লেগে না থাকে। আমরা একটি বিষয় আবারও বলছি, খুব ভালোভাবে খেয়াল রাখবেন যাতে দেয়ালে কোনোভাবেই কোনো ময়লা লেগে থাকতে না পারে। এই ময়লাসমূহ পরে দেয়ালের জন্য বা রঙের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এবার উপর অংশের ময়লাসমূহ পরিষ্কার করে নিচ্ছি। আর অল পারপাস ফুটিং করার পর অল পারপাস ফুটিংয়ের উপরের অংশ ঘষে নিতে হবে, এতে করে দেয়ালে মসৃণতা আসবে। মনে রাখবেন, অল পারপাস পাট্টি লাগানোর পূর্বে অবশ্যই দেয়ালকে ভিজিয়ে নিতে হবে। সম্মানিত দর্শক, আমরা আমাদের ভিডিও সমূহে
সবসময় চেষ্টা করে থাকি আপনাদেরকে রং সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য। এ পর্বে আমরা দেখছি বাহিরের জন্য বার্জার ওয়েদার কোড এক্সটেরিয়র সিলার পানি দিয়ে থিনিং করা হচ্ছে। বার্জারের থিনিং রেশিও হচ্ছে 1:1, অর্থাৎ 1 লিটার পানির সাথে সিলারের সাথে 1 লিটার পানি মিশ্রণ করতে হবে। দেয়ালে যেহেতু কিছু দুর্বলতা লক্ষ্য করেছি, তাই বার্জারের SBR ল্যাটেক্স নামে একটি প্রোডাক্ট রয়েছে, যা দেয়ালের আলগা বালিসমূহকে শক্ত করে লাগিয়ে রাখতে সহায়তা করবে। থিনিং করার সময় ভালোভাবে খেয়াল করবেন যাতে সিলারসমূহ খুব ভালোভাবে পানির সাথে মিশ্রণ হয়। এজন্য কয়েকবার আপনি বালতি বদল করতে পারেন। থিনিং করার পর শুরু হয়ে গেল আমাদের প্রথম কোট সিলার মারা। প্রথম কোট সিলার দেখে মনে হচ্ছে অনেক পাতলা হচ্ছে। সিলারের ক্ষেত্রে একটি কথা মাথায় রাখবেন, সেটি হচ্ছে সিলারের থিনিং রেশিও 100% মেনটেন করতে হবে। এতে করে সিলার কিছুটা পাতলা মনে হলেও এটি দেয়ালের জন্য যথোপযুক্ত পদ্ধতি, কারণ সিলার যত পাতলা হবে তা দেয়ালের পানির সাথে মিশে দেয়ালের ভিতরে তত ঢুকবে। এটি দেয়ালের জন্য খুবই কার্যকর। আর সিলারে পানি কম দিলে সিলার ভারী হয়ে যাবে, সেক্ষেত্রে সিলার দেয়ালের ভিতরে ঢুকবে না, বাইরের অংশে বেশি থাকবে। আপনার কাছে প্রাথমিক দৃষ্টিতে সিলার অনেক সাদা মনে হলেও এটি আপনার দেয়ালের কোনো উপকারেই আসবে না। তাই দেয়ালের সিলার করার ক্ষেত্রে সিলারের থিনিং রেশিওটা ঠিক রাখতে হবে। প্রথম কোটের রং দেওয়া হচ্ছে। প্রথম কোট সিলার করার পর আমরা পরবর্তী ধাপে চলে যাব। তার আগে আপনাদেরকে বলে রাখি, সিলার কোনো রং নয়, তাই সিলার দিয়ে দেয়ালকে সাদা করার চিন্তা করবেন না। সিলারের কাজ হচ্ছে দেয়ালকে সিল করে দেয়া, যাতে দেয়ালের ভিতর থেকে কোনো ময়েশ্চার এবং বাইরে থেকে কোনো ময়েশ্চার ভিতরে না আসতে পারে, এবং ভিতর থেকে কোনো ময়েশ্চার যাতে বাইরে না আসতে পারে। যে অংশগুলোতে রোলারের ব্যবহার করা যায় সেই অংশতে আমরা রোলারের ব্যবহার করব, এবং বাকি যে অংশগুলোতে রোলার ব্যবহার করা যায় না সেই অংশগুলোতে আমরা ব্রাশের ব্যবহার করব। এরপর দেখতে পাচ্ছি বাড়ির মালিকের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা দেয়ালে সিলারের দ্বিতীয় কোট লাগাচ্ছি। যদিও এটি আসলে খুব বেশি একটা প্রয়োজন নেই, তারপরেও বাড়ির মালিক চাচ্ছিল দেয়ালকে সুন্দর অর্থাৎ সাদা দেখাবে, সেজন্য আমরা দ্বিতীয় কোট লাগাচ্ছি। কারণ প্রথম কোটে কালার খুব বেশি একটা বোঝা যাচ্ছিল না দেয়ালে সিলারের থিনিং রেশিও ঠিক রাখার কারণে। আমরা দ্বিতীয় কোট সিলার লাগাচ্ছি। এটি দেয়ালের সৌন্দর্য বর্ধনের কাজ করবে, বাট দেয়ালের সেফটির কোনো কাজে আসবে না। দ্বিতীয় কোট সিলার লাগানোর সময় আমরা SBR ল্যাটেক্স ব্যবহার করিনি। SBR ল্যাটেক্স আমরা প্রথম কোটে অর্ধেক সিলারের সাথে 1 লিটার SBR ল্যাটেক্স ব্যবহার করেছি, যাতে দেয়ালের স্থায়িত্ব বেশি দিন হয়। রং করার ক্ষেত্রে রোলার টানার ক্ষেত্রে আপনাদেরকে খুব সতর্ক থাকতে হবে যাতে দাগ পড়ে না যায়। এরপর আমরা স্কার্টিংয়ে কালো রং লাগাচ্ছি। স্কার্টিংয়ে কালো রং করার পর আমাদের দেয়ালের ফাইনাল এই অবস্থা। দেয়ালের 2 কোট সিলার লাগানোর পরে আমাদের কাজটি সম্পূর্ণ হলো। রং সংক্রান্ত আরও কোনো জিজ্ঞাসা থাকলে দয়া করে কমেন্টসে জানান। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।